الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مكرم حضرت صدر اجلاس قبیل احترام حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ান ইজাম আজিজ যুবকসকল আল্লাহ রাব্বুল ইজ্জতের অগণিত মেহেরবানি দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা হইল দুনিয়ার মাসাজিদ। এই কথা আমার মুখের ভাষ্য নয়, আমরা আল্লাহর রাসূলের কথাগুলা শুনি, কিন্তু ইয়াকিন কম থাকায় এগুলার প্রতি আমাদের খেয়ালও কম থাকে। আল্লাহর হাবিবে ফরমাইছেন আহাব্বুল বিলাদ, সবচেয়ে পছন্দিদা মহব্বতের মহবুব দুনিয়ার জমিনে কোনো জায়গা যদি থাকে, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হইল দুনিয়ার মাসাজিদ। দখল একবার পড়ি সুবহানাল্লাহ। ওয়া আবগাজুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, নবীজি ফরমাইরা আল্লাহর হাবিবর খতারে আমরা কিলা উল্টা বর্তমানে বুঝিয়ার বা আমলে পরিণত করিয়ার, দুনিয়ার মাঝে সবচেয়ে নাপসন্দিদা কোনো জায়গা যদি থাকে তাহলে সেই জায়গাটা আল্লাহর কাছে নাপসন্দিদা জায়গা হইল দুনিয়ার বাজার হল। এখন প্রথমে আপনারা এখন কথা মাথায় চাই, আমরা মুসলমান বাজারও বেশ না মসজিদও বেশ? সারাই মাথইন না। এই কারণে আমরা আল্লাহর পছন্দিদা জায়গারে পছন্দ করলাম না, এবং নবীজির হাদিসের উপরে আমরা কোনো আমলও করলাম না। তো আইজ আল্লাহ পাকে আমরা আল্লাহর সবচেয়ে পছন্দিদা ঘর মসজিদের ভিতরে আমরা আল্লাহর গোলাম হিসাবে হাজিরি দিবার তৌফিক দিছেন। এই গ্রামও নিশ্চয়ইলা মানুষ আছেন, দোকানও বোয়াত, বাজারও বোয়াত, বাড়িত বোয়াত, আড্ডাত বোয়াত, গফ বোয়াত, আসেনি না নাই? আসেনি না নাই? তো আল্লাহর মেহেরবানি হয়েছে হিসাবে আমরা আইছি। সুতরাং আমরা আল্লাহর এই মেহেরবানির বিনিময়ে আল্লাহর প্রশংসা হিসাবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজ বড় আফসোস, আমরা ওয়াজ শুনতামও চাই না,
আর এই যেগুলো আমরা পড়ি এগুলার সাধারণ জ্ঞানও নাই, খিতা খইয়ার বুধও পাই না, যার কারণে আমল করতেও আরাম লাগে না। আলহামদুলিল্লাহ শব্দর অর্থটা কিতা যদি ওখান থাকি অবাজু পর্যন্ত তোরা যায়, শুদ্ধ করে মনে হয় গড়ে 50% ফেল মারবা। আল্লাহর রসুলে আপনার আলহামদুলিল্লাহ শব্দর অর্থ আমরার ভাষায় যেটা হয়, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। যত প্রশংসা হতে পারে সারা খার একবার জুড়ে আল্লাহর হইনাতে, সারা প্রশংসা খার। ও যে আপনি আমি ও কথা খান যদি জানিয়া ইয়াকিন করিয়া আল্লাহর ওহদানিয়ত এবং আল্লাহর বড়ত্বাই দিল রাখিয়া পড়ি, তাহলে একবার পড়িলে আমি আল্লাহর রসুলের এই কথাখান যদি পড়ি, তাইলে লগে লগে আল্লাহ আমরা উড়ে খুশ হয়ে যাই। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশ হয় না বেজার হয়? তাই না? তোরা খুশ হয়। তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশ হই পারেন। কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাইলেন আমার উম্মত তোমার তান্ডে খোয়াইতাম করি আমি খইয়া দিয়ার, তুমি জানি বেশ বেশি খইতে থাকো। যত দোয়া তুমি জানি দুনিয়ার জমিনে বইয়া করো, সারা দোয়া থাকি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর কাছে দোয়া করতে আলহামদুলিল্লাহ শব্দটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ শব্দটা বেশি বেশি পড়ি মুখ ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ। ও ছোট ছোট একটা কথার কারণে আল্লাহ পছন্দ করলে তোমার জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। তো যাও আমার ভাই হল আর বুজুর্গ হল, শুধু আজকের লাগি বোয়া তো আলহামদুলিল্লাহ বহুত ভালো কথা, কিন্তু আজকে যে কারণে আমরা হাজিরি দিছি আলোচনা শুনতাম এবং তদনুযায়ী আমল করতাম। বলান আমল করতে গিয়া কিছু করণীয় কাম না করলে আমল করা যায় না। 1 নম্বর কাম হইল পাক্কা আল্লাহর প্রতি খেয়াল রাখিয়া দিল আল্লাহর বাই দিয়া একদম ইখলাসের সহিত নিয়ত করা লাগবো যে আমি আমল করবো। হব ইনশাআল্লাহ। আরো যদি হব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। চাহে দুনিয়াবি কাম হোক দিনী কাম হোক, বন্দায় জেলা নিয়ত করব, সেই অনুযায়ী জাযা পাইব, সেই অনুযায়ী আল্লাহ পাকে আপনারে তৌফিক দিবা। মুসলমান বন্দার নিয়তের উপরে আল্লাহর তৌফিক। তো আমরা নিয়ত যদি করি আমরা আমল করতাম, তাইলে আল্লাহ পাকে আপনার আমার আমলের তৌফিক দিবা। কারণ শাইরে কইরা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। अपने আমি আমল করব, আমলের মাধ্যমে জীবন বনব। জীবন হইতে দুনিয়ার জীবন ইকান জীবন নাই, আপনার আমার এই জীবন ইকান জীবন না। আপনি আমি আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, ও রূহে জগৎ কত বছর খেয়েছিলাম কেহই জানি না। সেই রূহ জগৎ থেকে রব্বুল আলামিনে ইন্তেকাল করিয়া আপনার আমারে মার ফেটর জগৎ ফাটাই দিছিলা। মার ফেটর জগৎ থেকে ইন্তেকাল করিয়া আপনি আমি দুনিয়ার ফেটো আইয়া হাজির হইলাম। দুনিয়ার ফেটো আওয়ার বাদে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই দিলা, কইলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় ও দুনিয়ার ইমানদার, অন্য আয়াত আল্লাহ কয় খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিল গোলাম তোমার তান্ডে আমি মৌত আর হায়াত দুইটা বস্তু দিছি। দুনিয়াবি জীবনটাকে দিয়ে যে হায়াত জিন্দগি দিলাম, ও জীবনের মাঝখানে তোমার তান্ডে একটা পরীক্ষার হলের মধ্যে বসাইলাম। পরীক্ষার হল বসাইয়া প্রশ্ন পেপার তোমার তান্ডে দিয়ে দিলাম, আনসারও তোমার তান্ডে ঘোষণা দিয়া দিলাম। আর আমি তোমার তান্ডে আপনার প্রশ্নের উত্তরগুলোও যোগাইয়া দিয়া দিলাম।
দিয়া তোমার তান্ডে পরীক্ষার হলের মধ্যে তোমাদের বসাইলাম। এই বসানোর উদ্দেশ্য হইল পরীক্ষা দিয়া সে কামিয়াব হইতে পারো, আর সে নাকাম হ সেই রিজাল্ট বার করার লাগে মুসলমান। সুতরাং আপনি আমি বর্তমানে একটা পরীক্ষার হলো বসা আছি নেন, তোরা আমার লাই মাতই না, আপনারা মাথা লাগবো আমার লগে, না মাতিলে আমি ওয়াজ শুনাইয়া বুঝে যাইতাম পারতাম না। আর আপনি আমি না বুঝলে ওয়াজ ইকান ভিতরে থাকতো নাই। আজকাল ওয়াজের অভাব জমিনও নাই, মিডিয়া বলি সব অকল আসেনি না নাই, মাতই না কেন? পৃথিবীর যে কোনো ওয়াহিসের ওয়াজ আপনি বহুত বইয়া শুনতে পারবা, কিন্তু প্র্যাকটিক্যাল না হইলে যদি আপনার খালি মিডিয়ায় ওই যেত, আজ পৃথিবীর যেটা শিক্ষা অকল দুনিয়ার মানুষের দিতে পারে না, এটাও আসেনি না নাই, মাতই না? এর কারণে সারা স্কুল কলেজ বন্ধ করলে ছাত্রের ফল হইব নি? তোরা আমার লাই হানা কইবা, মনে মনে কইবা এটা ওয়াজ তো করে বইয়া হওয়া যাইব। এইভাবে আপনি প্র্যাকটিক্যালও বইয়া যদি বুঝার নিয়ত লইয়া বই, আপনার জানা আছে বহু মাসলা বহু ওয়াজ, কিন্তু মানা একটাও নাই। নিজে নিজের বিচারে দেখেন একটাও মানা নাই। তার পিছনে কারণ কিটা? আজ কোন মুসলমানের ওয়াজ জানা নাই সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ফরর হক খাওয়া হারাম, দুগুনি লাগানি হারাম, গিবত করা হারাম। এটা সব মুসলমানের ওয়াজ জানা আসেনি না নাই? হোক পাশায় মাতই না? কিন্তু এটা সারা আমরার মাঝে আসেনি না নাই? সব আছে, বরং ক্রমান্বয়ে বাড়তে আছে। বর্তমানে মডিফাই হইয়া বাড়ে, আধুনিকতা লাভ করিয়া বাড়ে। সুতরাং আপনার আমার ভিতরে যদি দিনের সমুজ দিনের বুঝ যত সময় আইছ নাই, আপনার আমার ভিতরে সেই কথার বুঝ আমায় যদি না জানা থাকবো, মানা সম্ভব হইছ নাই।